হে এভরিওয়ান, সকলকে জানাই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা শুভেচ্ছা। তোমরা আজ কারা কারা মহিষাসুর মর্দিনী দেখেছো? গত 2 বছর ধরে তো আমাদের দেখা হচ্ছে না। ভোর 5টায় যখন ওখানে টেলিকাস্ট হয় তখন এখানে প্রায় মাঝরাত। তাছাড়া এখন মহিষাসুর মর্দিনী খুব একটা ভালোও লাগে না দেখতে। ডিডি বাংলায় যে মহিষাসুর মর্দিনীটা হতো, ইন্দ্রাণী হালদার দুর্গার চরিত্রে অভিনয় করত, সেটা আমার খুব ভালো লাগতো। এটা হলো কালকের ভিডিও। কালকে প্রচণ্ড সারাদিন বৃষ্টির মধ্যে কাটিয়েছি। আমার গলা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার মধ্যে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়ছে আস্তে আস্তে। আজকে জলখাবারে মাশরুম, পালং শাক এইসব দিয়ে একটা অন্যরকম একটা খাবার বানাবো। আমরা যখন স্কটল্যান্ড ঘুরতে গিয়েছিলাম তখন ব্রেকফাস্টে এই খাবারটা আমাদের দিয়েছিল। আমরা দুজনই আবার মাশরুম খেতে খুব ভালোবাসি। এগুলো তো চাষ করা মাশরুম, কিন্তু আমার যেখানে বাড়ি সেখানে দেশি মাশরুম পাওয়া যায়। সেগুলোকে আমরা ওখানে ছাতু বলি, অষ্টমী ছাতু, কারান ছাতু। এই মাশরুমের স্বাদ সেই ছাতুগুলো ছাদের ধারে কাছেও যায় না। মা এই ছাতু কচু দিয়ে একটা ঝোল বানায় গরম মশলা বাটা দিয়ে, ভীষণ ভালো নেই, কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু ইচ্ছে না করলেও করতে হবে। এটা তো আর কলকাতা না। আজকে রান্না করতে ইচ্ছে নেই, আজকে হোম ডেলিভারি নিয়ে নিই। পালং শাক দিয়ে জলখাবার বানানোর আরেকটা কারণ আছে। পালং শাকগুলো না এক্সপায়ারি ডেট 27 ছিল, অলরেডি 2 দিন পেরিয়ে গেছে। আজকেই ভাবছি খানিকটা জলখাবারে আর দুপুরে রান্না করে শেষ করে দেব। আপনারা তো সবাই জানেনই আমাদের এখানে বাজার দোকান সব একটু দূরে দূরে, তাই যখন বাজার দোকান যায় তখন একটু বেশি করেই সবজি, ফল, বিস্কিট এইসবগুলো তুলে নিই। তাও সপ্তাহের মাঝখানে 1 কি 2 দিন আমাকে বেরোতেই হয়। কখনো ছেলের স্কুলের প্রজেক্টের জিনিসপত্র, কখনো ওষুধপত্র, কখনো বা এটা সেটা রান্নার জিনিস। চলুন, রান্নাটা অনেকটাই এগিয়েছে, এবারে ওদিকটা যাই। একটু ডিম দরকার, ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমি 2টো ডিম ইউজ করবো আজকে রান্নাটাতে। এখানে আসার পর থেকে আমার আর ছেলের ডায়েটে ডিমটা প্রায় প্রতিদিনই থাকে, কারণ এখানে ওয়েদারটা খুব ঠান্ডা, শরীরটাকে গরম রাখার জন্য ডিমটা দরকার। তবে সোমকে দিই না, কারণ সোমের কোলেস্ট্রল আছে, দিলেও ইয়েলো পার্টটা বাদ দিয়ে হোয়াইট পার্টটা শুধু দিই। এবারে আগে থেকে যে মাশরুমগুলো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো ঠিক সার্কেল মতো করে দিয়ে দেবো কড়াইয়ের ধারে ধারে একটা লেয়ার, তারপর তার ভেতরে একটা লেয়ার দেবো পালং শাকের। এবার নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রাখা ডিমটাকে ঠিক মাঝখানটাতে দেবো। মাঝখানটা যখন ফিল হয়ে যাবে তারপর মাশরুম, পালং শাক সব কিছুর গায়ে গায়ে ওই ডিমের ব্যাটারটা দেবো। এবারে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি। এবারে খানিকক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। ওদিকে চলুন পাউরুটিগুলোকে সেঁকে একটু বাটার লাগিয়ে নিই। এখন তাও শরীরটা একটু ভালো লাগছে। সকালবেলা জানেন তো আজকে ছেলেকে জলখাবারও বানিয়ে দিতে পারিনি, ও একটু দুধ খেয়ে চলে গেছে, আর বললাম স্কুলের ক্যান্টিন থেকে আজকে লাঞ্চটা নিয়ে নিতে। আমার ছেলে প্রায় প্রত্যেক সপ্তাহে 1 দিন কি 2 দিন করে স্কুল লাঞ্চটা নেয়, কারণ আমি চাই ও এখানকার খাবার দাবারগুলোর সাথেও একটু আধটু পরিচিত হোক। ভিসা শেষে যখন দেশে ফিরবো তখন কেউ যদি জিজ্ঞাসা করে ওখানে স্কুলে ক্যান্টিনে কি পাওয়া যেত, অন্যরকম কি খেয়েছিস, তখন যেন ও ওর ভালো লাগার জিনিসগুলোকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারে। অমলেটটা মনে হচ্ছে কড়াইয়ের নিচে আটকে গেছে, তুলতে অসুবিধেই হচ্ছে একটু। আমরা যখন স্কটল্যান্ড ঘুরতে গিয়েছিলাম তখন হোটেলে ব্রেকফাস্টে এটা একদিন খেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল। ওরা ওখানে অমলেটটাতে বেশ অনেকটা চিজও দিয়েছিল, কিন্তু আমি যেহেতু হেলদি ওয়েতে করছি তো চিজটা দিলাম না। আবার জানেন তো ওই হোটেলেই যেখানে আমরা ব্রেকফাস্ট করতাম কমন এরিয়াতে অনেককে দেখেছিলাম এই কচি কচি বেবি স্পিনাচগুলো স্যালাডের মতো করে কাঁচাই খেয়ে নিচ্ছিল। জলখাবার এটা আবার কি? এক্সপেরিমেন্টাল জলখাবার। অমলেটের ভেতরে আবার পালং শাক? আর চা লাগবে তো নাকি? চা দাও ওটাই। থ্যাংক ইউ। কি করছে আর আমাকে দিয়ে টেস্ট করছে? হ্যাঁ, তুমি গিনি পিক। লাঞ্চে কি? লাঞ্চে কিছু এক্সপেরিমেন্ট না ভালো ভদ্র কিছু? মানে এটা ভদ্র না এই খাবারটা? না খেলে বুঝবো কি করে? আচ্ছা, লাঞ্চে কি খাবে বলো? কিছু রেডি করিনি লাঞ্চের জন্য এখন। বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি করে দাও। কেউ বলবে সকালে এত বৃষ্টি হচ্ছিল, ছেলেটা আমার ভিজে ভিজে স্কুলে গেল, আর এখন দেখুন কি সুন্দর রোদ উঠেছে। ইউকের ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল, এখনই বৃষ্টি এখনই রোদ। রোদ উঠেছে দেখে সোম আবার তাড়াহুড়ো করে ক্যাব নিয়ে অফিসে গেল। সপ্তাহের একটা দিন তো অফিস যেতেই হয়, কারণ এই দিনটাতে ক্লায়েন্ট পার্টনার, ক্লায়েন্ট,
সিনিয়র ম্যানেজার সবাই আসে, সবার সাথে একটু ফেস টু ফেস ইন্টারাকশনের সুযোগ থাকে। আজকে আর কিছু রান্না করিনি, কারণ সোমেশ তো অফিসে খেয়ে নেবে বলেছে ক্যান্টিনে, আর আমার আর ছেলের ফ্রিজে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। এখন আমি বসলাম ছেলের স্কুলেরই একটা প্রজেক্টের কাজ নিয়ে। লাস্ট উইকে এখানে ছিল ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ডে, তো সেটার উপর বেস করে ছেলেদের স্কুলে একটা গ্রুপ প্রজেক্ট করতে দিয়েছে। স্কুলেই সব বন্ধুরা মিলে বানাবে। আমি জাস্ট নেট থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করে নোট ডাউন করে রাখছি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। খুব শীঘ্রই আসছি আর একটা নতুন ভিডিও নিই, ততক্ষণের জন্য টাটা।